শুভ সন্ধ্যা। তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পুটার ব্লগ চ্যানেলে। তো সবাই ভিডিওটা দেখো। তো সন্ধ্যাবেলা দেখো এখন ফুচকা ভাজা হচ্ছে। তো কারণটা কি বলো তো, এখন কয়েকদিন হলো ফুচকা ভাজা হচ্ছে। তো একটা অর্ডার আছে না ফুচকার, তো ওখানে যাব। তো তার জন্য না অনেক ফুচকার দরকার, 5,000 প্রায় 5,000 ফুচকা। তো সেগুলোই ভাজা হচ্ছে। তো আজকের এই শেষ ফুচকা ভাজা, আর কয়েকদিন ফুচকা ভাজা হবে না। তো যেসব আমাদের বাচ্চা কাচ্চারা মানে ফুচকা বেলে দিতে আসে, তারা আজকে সবাই মিলে বায়না করছে তো ফুচকা চুরমুর করে খাওয়াতে হবে। হঠাৎ করে এই প্ল্যানটা হলো। তো এই আলুগুলো না মায়েরদের ফ্রিজে ছিল, সেই আলুগুলো আমি গরম করে নিয়েছি। আর গরম করে নিয়ে দেখো ছোট ছোট আকারে কেটে নিয়েছি। আর ঘরে শসা ছিল, পেঁয়াজ ছিল, এইগুলো সব আমি কাট করে নিয়েছি। তো ওদের সবাইকে আজকে চুরমুর খাবো বলে কথা দিয়েছিলাম। তো আজকে সেই কথাটা আমি পূরণ করছি। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি চুরমুরটাকে বানাচ্ছি। তো এখানে আমি 2 থেকে 2.5 কিলো আলু সিদ্ধ ছিল। তো সেইগুলোকে দেখো ছোট ছোট আকারে কাটিং করে নিয়েছে, পেঁয়াজ ছোট ছোট আকারে, আর শসা। জানো তো, আর কিন্তু ছোলা মটরটা ছিল না। কি বলো তো, হঠাৎ করে প্ল্যান যেহেতু হয়েছে, এক্ষুনি তো ভিজিয়ে দিলে হবে না। তো এখানে দেখো আমি তেঁতুলটাকে মোটা করে মানে মশলা দিয়ে গুলে নিয়েছিলাম। তো সেটাই দেখো আমি মাখিয়ে নিচ্ছি আলুটার মধ্যে। প্রথমে আলুটার মধ্যে দিয়েছি 1.5 চামচ জিরে, মানে সব মিশ্রণ যে মশলাটা, সেই মশলাটা দিয়েছি। আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি টক, মানে তেঁতুল যে মানে গুলেছিলাম সেটাই দিয়েছি। দিয়ে ভালো করে লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে দেখো এখন এই যে শসা পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে মিক্স করবো, জানো তো। আর যেহেতু চুরমুর খায় বলেছে, অনেকটাই চুরমুর রয়েছে, অনেক মানে এক প্লাস্টিক রয়েছে। তো মিনিমাম হচ্ছে 150-200টা মানে ওই যে চিটে ফুচকা আছে, সেইগুলো দিয়ে ওদেরকে খাবার। ওদের কিন্তু একদম মানে দেরি মানে তর সইছে না, এক্ষুনি খাবে। বাটি গটিনে সব দাঁড়িয়ে রয়েছে। তো সবার জন্য একটু তাড়াতাড়িভাবে বানাচ্ছি। এখানে দেখো আমি মশলার কোটোগুলো আমার সামনে রেখে দিয়েছি। তো ওরা বারবার করে বলছে ঝাল দেবে না বৌদি, ঝাল দেবে না, কিন্তু এই খাবারটাই ঝাল না দিলে ভালো লাগে, তোমরা অবশ্যই জানিও তো। তো একটা লেবুও ছিল, সেটাও ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর এই প্লাস্টিকের মধ্যে প্রায় 150-200 মানে চিটে ছিল, এভাবে মানে চিটে ফুচকা, সেইগুলো সব মাখিয়ে দিয়েছি। আর যেসব বাচ্চারা আমাদের কাছে কাজ করে না, তাছাড়া মানে আমাদের আশেপাশেই এখানে সব খেলতে আসে, তারাও সব এসে দাঁড়িয়ে রয়েছে। আমার ঘর ভর্তি হয়ে আছে। আর ওরা এতটা পরিমাণ ঘর নোংরা করেছে, কি বলবো, আমার তো রাগই হচ্ছিল। আমি ওদেরকে বারবার বলছিলাম তোরা একটু বাইরে দাঁড়া, আমার তো এটুকু জায়গার মধ্যে সমস্ত কিছু, তো তোরা এভাবে নোংরা করিস না। কিন্তু আমার কথা একদমই শুনছে না। আর তোমরা দেখতেই পাচ্ছ এই গামলাটা ভর্তি হয়ে গিয়েছে, আমি তো মাখাতেই পারছি না, জানো তো। তো এভাবে দেখো লাস্টে আমি হাত দিতে বাধ্য হলাম, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর সত্যি বলছি, এর মধ্যে না বাদামও দেব। তো ভীষণ ভালো হয়েছিল খেতে, হালকা ঝাল দিয়ে বানিয়েছিলাম। তো খুবই ভালো লেগেছিল। তো ওরা তো ভীষণ খুশি, জানো তো, মানে চুরমুর খাবে বলে অনেকক্ষণ দিয়ে অপেক্ষা করছে। আর মানে এই যে সন্ধ্যাবেলা ফুচকাটা ভাজা হলো, ওই 250-300 গ্রাম আটা, মানে কয়েকটা ফুচকা কম পড়েছিল বলে ওই অল্প করে মানে মেখে সেই ফুচকাগুলোকে দেখো ভাজা করে নিয়েছি। ওদেরকে আজকের না কোনো টাকা পয়সা দেব না। তো ওরাই বলেছে এই ফিস্টটা করার জন্য, তো ওদেরকে ওদের ভালোবাসার জন্যই আমি এটা মানে মাখিয়ে দিচ্ছি। তো দেখো ফাইনালি আমার লুকটা তোমরা দেখে নাও, রেডি হয়ে গিয়েছে। খাবারটা কেমন দেখতে হয়েছে, ওপর থেকে ঝুরি ভাজা দিয়ে দিয়েছি, ভাজা বাদামও দিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কারোর ফুচকা রেসিপির দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখো দুটো গামলির মধ্যে ভাগ করে নিচ্ছি, মানে অনেকটা পরিমাণ হয়েছে, সবাইকে না আমি অনেকটা করে দিচ্ছি। দেখতে পাচ্ছ বাটি ভর্তি করে দিচ্ছি। সবাই কিন্তু ভীষণ খুশি হচ্ছে, জানো তো। আর দেখো তো কয়েকজন বাটি আনেনি, তো তাদেরকে বলছিলাম যা ওই পাতার মধ্যে হবে না, বাটি নিয়ে তো পেট ভরে খাবি। তো এই যে মেয়েরা দেখতে পাচ্ছ, এটা আমাদের পাশের বাড়ি। তো ও হঠাৎ ওদের জন্য মাখাচ্ছিলাম, ও মানে না ডাকাই চলে এসছে, মানে ডাকতেই লাগেনি। তো যাই হোক আমি ওদেরকে বললাম বস। তো দেখো এখানে আমার মেয়েও দাঁড়িয়ে রয়েছে, হাত বাড়াচ্ছে, কিন্তু একদমই খায় না এইসব। তো
তো খেতে পছন্দই করে না। তো দেখো সবাইকে কতটা পরিমাণ করে দিয়েছি না। আর ও মানে আমাদের দোকানে যারা এসেছিলো ওদেরকেও দিয়েছি ঠোঙাই করে। আর এরা দেখতে পাচ্ছ বলছে আরও দাও আরও দাও। তো দেখো ওদেরকে দিয়ে দিলাম। আর রাজস্বীর খিদে পেয়েছিল বলে ওর জন্য দেখো দুধ বিস্কুট আর দুধ চকোস। তো আমি রাতে এইসব তো আর খাবো না চুরমুর। তো দেখো আমি ওই যে সুগার ফ্রি বিস্কুটের সাথে ওই একটু দুধ ছিল ওটার ভিজিয়ে খেয়ে নিচ্ছি আর রাজস্বীকে দুধ চকোস করে নিচ্ছি। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো টাটা বাই বাই।